শিব তার গাড়ি থেকে একদম ফিল্মের হিরোদের মতো বেরিয়ে আসে, আর বেরিয়ে আসতেই তার ম্যানেজার এর সাথে শিবের অ্যাসিস্ট্যান্ট প্রীতি আজকের মিটিং এর ফাইল নিয়ে শিবের কাছে নিয়ে এসেছে। শিব সবার প্রথমে ম্যানেজার নীলেশকে জিজ্ঞেস করল আজকের মিটিং এর জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। ম্যানেজার নীলেশ বললেন, আপনি কিছু চিন্তা করবেন না স্যার, সবকিছু রেডি হয়ে গেছে। এটা বলার পর ম্যানেজার নীলেশ প্রীতিকে ডাক দিলেন, মিটিং এর ফাইলটা শিবকে দিতে বললেন। শিব প্রীতির থেকে ফাইল নিয়ে নেয় আর অফিসের ভিতরে চলে আসে, আর নিজের কেবিনে দিকে যেতে যেতেই মিটিং এর ফাইলটা ভালো করে চেক করে। শিব যখন ভালো করে মিটিং এর ফাইলটা চেক করে সে দেখে রেগে যায়, আর ম্যানেজার নীলেশ আর প্রীতকে ডাক দেয়। ম্যানেজার নীলেশ প্রীতিকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে, আর শিব স্যারকে বললেন, স্যার আপনি আমাদেরকে ডাকছিলেন। শিব রেগে গিয়ে ফাইলটা ম্যানেজারের দিকে ছুঁড়ে মারে আর ম্যানেজারকে বলে, আমি এটা আপনার থেকে এক্সপেক্ট করিনি, আপনি ভালো করে জানতেন এই মিটিংটা আমার জন্য কত ইম্পর্ট্যান্ট, তারপরও আপনারা এরকম ভুল কিভাবে করতে পারেন। ম্যানেজার নীলেশ ঘাবড়ে শিব স্যারকে জিজ্ঞেস করলেন, কেন কি হয়েছে স্যার, আমাদের থেকে কি কোনো ভুল হয়েছে জন্য আপনি এত রাগ করছেন? আর যদি হয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যার আপনি বলেন যে আমাদের থেকে কি ভুল হয়েছে, তাহলে সেটা আমরা শুধরাতে পারব। ম্যানেজারকে বল শুধু কথা বললেই সবকিছু ঠিক হয়ে যাবে না। সবার প্রথমে আপনি আমাকে এটা বলুন এই ফাইলটাকে রেডি করেছে, তারপর আমি ডিসাইড করব তাকে কি শাস্তি দেয়া হবে। ম্যানেজার নীলেশ শিব স্যারের কথা শুনে একেবারে ঠান্ডা পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন মনে হয় মিটিং এর ফলে কেউ গন্ডগোল করেছে, তার জন্য স্যার এত রেগে যাচ্ছেন। কিন্তু এরকম ভুল কে করতে পারে? তারপর ম্যানেজার নীলেশের প্রীতির কথা মাথায় আসলো যে লাস্ট টাইম প্রীতির কাছে এই ফাইল ছিল, তার মানে যদি কেউ কিছু করে থাকে তাহলে এটা প্রীতি জানতে পারে। তাই তিনি আর দেরি না করে প্রীতিকে জিজ্ঞেস করলে, ফাইলটা তো তোমার কাছে ছিল, তাহলে ফাইলে গন্ডগোল হলো কি করে? তুমি জানতে না আজকে আমাদের স্যারের কথা দরকারি ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তারপরও তুমি এরকম ভুল কিভাবে করতে পারো? তুমি একটা কেয়ারলেস কি করে হলে? আজকে তোমার জন্য আমার কথা শুনতে হচ্ছে। চুপচাপ স্যারের সামনে নিজের ভুল স্বীকার করে নেও, আর এটা বলো এরকম ভুল কি করে হলো। আর তুমি তখন কি করছিলে? আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। শিব এতক্ষণ ধরে ম্যানেজার নীলেশের ফালতু কথা শুনছিল, আর সাফা না করতে পেরে শিব বলে উঠল, ম্যানেজার নীলেশ, নিজের ভুল লোকের উপরে দেয়া বন্ধ করো না, তাহলে আমি তোমাকে তোমার পোস্ট থেকে সরিয়ে দেব।